ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ডেকে বলেন, ও নবী আমার, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যেই রহমতটা দেওয়া হয়েছে, লিনতা লাহুম, আপনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানিয়েছেন। যদি আপনার মনটা কঠিন হয়ে যেত, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, আপনার মনটাকে সবার জন্য বানানো হয়েছে নরম। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, আপনার মনটাকে আল্লাহ যদি শক্ত বানাই দিত, লাংফাদ্দু মিন হাউলিক, আপনি দেখতেন আপনার চতুর্পার্শ্বে যারা আছে সবাই আপনাকে ফেলে চলে গেছে। লাংফাদ্দু মিন হাউলিক, আপনি দেখতেন তারা হারিয়ে গেছে, পালিয়ে গেছে, কেউ আপনার কাছে নাই। সুতরাং আপনার দায়িত্ব হলো ফাফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর, আপনি প্রতিশোধ পরায়ণ হবেন না, আপনি মাফ করে দেবেন। আপনি আল্লাহর কাছে আপনার উম্মতের পক্ষ হয়ে মাফ চাইবেন এবং আপনি যে কোনো কাজে তাদের সাথে পরামর্শ করবেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি নিজে মাফ করে দেবেন, আল্লাহর কাছে মাফ চাইবেন এবং আপনি সবাইকে নিয়ে পরামর্শ করবেন যে কোনো কাজের ব্যাপারে। তারপরে ফাইজা আযামতা, পরামর্শ করে যখন ঐক্যমত্য হয়ে যাবেন, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, ভরসা করবেন আল্লাহর উপরে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, যারা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তাদেরকে পছন্দ করেন। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং ইসলাম আপনার মন মতো হবে না। খুব চিকন কথা, মন দিয়ে শুনেন। ইসলাম আপনার মন মতো হবে না, আপনি ইসলামের মন মতো হইতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যদি মনে করেন আমরার মন মতো ইসলাম রইলে ভালো আছি, তাহলে সুদ খুলে মনে করবো যে সুদের পক্ষে কোনো আয়াত টায়াত আসেনি, এটা টেহা দিয়ে হইলে ওতে বার করলো, কিন্তু সুদের পক্ষে তো কোনো পক্ষ পাওয়া যেত না। এখন যে নামাজ পড়ে না, হ্যাঁ যদি কয় নামাজের ব্যাপারে কিছু না কইলে ভালো আছি, সুদ খাউন না বেড়ায় মনে করে সুদের পক্ষে হইলে ভালো আছি, ঘুষ খাউন না মনে করে ঘুষের পক্ষে দুই চারটা কথা থাকলে ভালো আছিল। কিন্তু না, আপনার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো আপনাকে হইতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? আরো সহজ করে বলি, আমি যখন এই আপনাদের উত্তর 30-এ ঢুকলাম, তখন আসরের আজান হয় নাই। আমার ভাই মাওলানা কি যেন ওয়াজ করতেছিলেন, বাসির সিদ্দিকী সাহেব, আজাদিন মুফতি আব্দুল বাসির সিদ্দিকী সাহেব, উনি ওয়াজ করতেছিলেন। আমাকে যখন বসানো হলো সুমন ভাইয়ের, মরহুম জনাব শাহ আলম চেয়ারম্যান সাহেবের ছেলে, ছোট ছেলে সুমন ভাইয়ের ঘরে বসানো হলো। তা আমি গিয়ে কইলাম যে সুমন ভাই একটা কাজ করেন, তাড়াতাড়ি আমার এক গ্লাস পানি দিন। তো সুমন ভাইয়ের কাছে যখন আমি পানি চাইছি, সুমন ভাইয়ের ভিতর বাইত গেছে পানি আনানোর লেগে। ভিতর বাইত মানে ভিতরের রুমও আর কি, বাড়িরও একটাই, আর ভিতর বাইত যাবো গো, এই রুমের ভিতরে গেছে এই পানি আনতো। তো ওনার ওয়াইফ কি, ওনার ওয়াইফ স্ত্রী কইতে আছে কি পানি কার লাগে আনেন, কয় নাগেশের ফিরসা হুজুর আইছে, ওনার পানির দরকার, পানি চাইছে। তখন ওনার ওয়াইফ বলতেছে যে আপনি আর কেমনে কি কইতাম, নাগেশ্বর হুজুরে কত দূরের তাইছে, উনি কি আমরা ঘর সারা জীবন আইয়ে বইয়া থাকে, পানি চাইছে দেখি আপনি পানি দিবেন, ঘরের ভিতরে ট্যাং আছে না, কুদুর ট্যাং দেন। তো দিছে কুদুর ট্যাং, দিছে কুদুর চিনি, দিছে লাড়া। এখন আপনার উত্তর 30 এটারে কি কয়? কথা কয় না, কথা কন না, কি কয়, কি কয়? আমি কি ওনার কাছে, সুমন ভাইয়ের কাছে কি শরবত চাইছিলাম না পানি চাইছিলাম? তো এই সুমন ভাই আমার রান্না দিছে কি? এই ইসলামটা হইলো বোতলটা দেন, ইসলামটা হইলো এক গ্লাস এরকম মনে করে এক বোতল পানির মতো, সাদা পানির নাম হইলো ইসলাম। এখন আমরার তারা যার যার সুবিধা মতো ইসলামটারে করছে কি, ওই সুমন ভাইয়ে যেমন পানির লোকে ট্যাং মিশাইছে, আমরার তারা ওই এক গ্লাস সাদা পানির মতো ইসলামটারে কেউ ট্যাং দিছে, কেউ সিবিটা দিছে, কেউ রুয়া, হয়তো কায়দা বুঝ জ্বালাইছে, জানে যে এখন সিডলান দিলে টেহা পড়িব। যাও যাও যাও, সরো সরো, তুমি যেই ফাঁস লাগাইছো তুমি আর লাগাইও, তোমার মধ্যে এরকম সাইড ফাঁসটা থাকলে সারবো। তো যেই কথাটা কইতাম ইসলাম, এখন এই সুমন ভাইয়ে ফানির লোকে না কিতা দিছে, ট্যাং দিয়ে এটারে না কিতা বানাইছে। এখন আমরা তারা সাদা ইসলামের মতো ফানি ডারে কেউ ট্যাং দিছে,
কেউ সিবিটা দিছে, কেউ রুয়াবজা দিছে, চিনছেন না বোধ হয়, কেউ গান লাগাইছে, কেউ নাচ লাগাইছে, কেউ তবলা লাগাইছে, কেউ হারমোনি লাগাইছে, বেড়া বেড়ি একখান হইছে। আমরা এই সুন্দর পানির মতো ইসলামটারে শরবত বানাইছে, ঠিক কিনা কথা বুঝা গেছে? এখন আমি চাইছি পানি, আমার এনে দিছে শরবত। আর আমরার ইসলামটারেও মার্শাল্লাহ যার যেমনে সেব হইছে, যার যেমনে সেব হইছে। আবার ফতুয়া দৈন্য তো আমরা চেষ্টা আছে, কয় যত গুড় তত মিষ্টি লাগাইতে থাক। ফতুয়া দিয়া রাইতেছে চেষ্টা বইয়া বইয়া। এটা লগে গান, তবলা, হারমোনি, নাচ, সুদে ঘুষে মদে বেনামাজিয়ে যার যেমনে লাগাইয়া এটারে এখন ট্যাং দিছে, সিবিটা দিছে, রুয়াবজা দিছে, চিনি দিছে, লাড়া দেওয়ানের লেগে তো আমরা তারা বেড়া হয়ে গেল দিছে লাড়া। এখন এটা হইছে কি? ওই ইসলাম কি সাদা পানি না শরবত? ইসলাম কি শরবত না সাদা পানি? ১,৫০০ বছর আগে আমার নবীজি আমার কাছে ইসলাম দিয়া গেছে। ও ৮১ দিন আগে, নবীর এন্তেকালের ৮১ দিন আগে। কয়দিন? কয়দিন? নবীর এন্তেকালের ৮১ দিন আগে আয়াত নাজিল হইছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ও দুনিয়ার মানুষ শুনো, আল ইয়াউমা, আজকের এই দিনে। কয় কোন দিনে? কয় এই যে ৮১ দিন আগে জুমার দিনে এবং আরাফার ময়দানে। সুবহানাল্লাহ বলবেন না? কয়দিন আগে না? নবীজির এন্তেকালের ৮১ দিন আগে এই আয়াতটা নাজিল হইছে, আল ইয়াউমা আকমালতু লাকুম, আজকের এই দিনে আমি পরিপূর্ণ করে দিলাম তোমাদের জন্য দীনাকুম, তোমাদের ধর্ম। আস্তে আস্তে ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি তোমাদের যথেষ্ট করে দিলাম নিয়ামত। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য মনোনীত একটা ধর্ম দিলাম, তার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে আমাদের ধর্মের নাম কি? ইসলাম। আমাদের রব কে? আল্লাহ। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এ ব্যাপারে আমাদের কারো কোনো সন্দেহ আছে? তাইলে দিন কি পরিপূর্ণ নাকি অপূর্ণ? পরিপূর্ণ। এটার ভিতরে কি ঘাটতি আছে না ফুরাফুরি আছে? কমতি আছে না সমান সমান আছে? এটা বেশতিও নাই, সমান সমানও নাই। আমরার মন মতো এটা তো লাগানো যাইতো না, বাদও দেওয়া যাইতো না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আমরার তারা কেউ এটারে বাদ দিছে, কেউ এটার মধ্যে লাগাইছে। ওখানে একদল বার হইছে, সুন্নত লাগে না, টুফি লাগে না, তারপরে গিয়া এই মোনাজাত লাগে না, সব বাদ দিতে দিতে আমি সেইদিন আক্ষেপ করে কইতাম, কোন দিন জানি কই লুঙ্গি লাগে না। না কখন জানো তো, কখন জানো আপনার সাবধানে পায়জামা চিন্তা রাখেন। লুঙ্গি লাগে না কইলে মনে করলে আটকা নাই। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ১,৫০০ বছরের আগের এত সুন্দর ইসলামটারে কমাইতে কমাইতে এটার হাফ প্যান্ট বানাইলিস, ঠিক কিনা কও? আরো সহজ করে কইলে তোমরা কি? আরো সহজ করে কইতা? আরো সহজ করে হইলো এক বেড়ার ১ ফুট মাদ্রাসাত পরে আপনার মতো ঈদগাহ বেড়াইয়া টাইলস। আমি বাংলাদেশে ফইলাইয়া দেখলাম ঈদগাহ বেড়াইয়া টাইলস করে লাইছি। যাই হোক, এই ঈদগাহ বেড়াইয়া টাইলস মানে মসজিদ বেড়াইয়া টাইলস। ফলায় যে বক্তব্য গেছে, গরিব মানুষ শীতের ভিতরে বক্তব্য গিয়া বইছে, বইয়া সেটাতে যখন বইছে ঠান্ডায়, টাইলস কি ঠান্ডা কম না বেশি? শীতের দিনও আরাম, বেআরাম, গরমের দিনও আরাম। টাইলসের ভিতরে খালি ফাও দিয়েছে, মনে হয় নিচে দিয়ে বরফ লাগাই দিয়া রাখছে, এবারে উকি দিয়ে আরে। আসলে ফাও কিচ্ছু হয়েছে না, ওই ঠান্ডার কারণে উকি দিয়ে আনে। এই টাইলস হলো এইরকম ঠান্ডা। ফলাই গিয়া যখন সকালবেলা বক্তব্য বইছে হাফ প্যান্ট কিনতে, তে তো আর বইয়া থাকতে পারে না ঠান্ডায়। তে কাঁদতে কাঁদতে ভাইতে আম্মা গো, এই বক্তব্য যদি ফাড়াও আমার একটা পায়জামা কিনা দিলে যাইতাম ফারাম, না হইলে আর যাইতাম পারতাম না, ঠান্ডা সর্দ হইয়া যাইয়া। তার মা তার বাপে যখন রিক্সা চালিয়ে বাইতাইছে ৩০ খাইতো, ৩০ খাইতো বইছে পরে কয় আপনি তো অনেক খানো যান, আপনি একটা কাম করে আনছেন চাইছেন, হ্যাঁ পায়জামা টায়জামা পাওয়া যায়নি কমের ভিতরে। এর ভিতরে এবার ভাত খাইয়া রিক্সাটা লইয়া কোম্পানিগঞ্জ গেছে, ওই আপনার সিটাগাংতে ওই যে ভৈরব্য বাসটি আছে না সিটাগাঙ্গে, হেইডি আইসে পরে কোম্পানিগঞ্জ ফল দোকানের সামনে দাঁড় করাইছে, ধুপুর হইয়া একটাল ফুরান কাপড় হালাইছে। হালানের লগে লগে আমরা রিক্সাওয়ালা
হোটেলের শ্রমিক, তারপরে গিয়া ফল দোকানদার, এটার ভিতরে যে যেটা পাইছে তে এইটা গাউতে টান দিয়া লইয়া লাইছে। কেউ কুট গাউ দিয়া লাইতেছে, কেউ টাই লাগাই লাইতেছে, কেউ প্যান্ট ফিনতে আছে। আর হেবাড়ায় মতামতে কি বিচারে? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। হেবাড়া খালি চাই কোনো মতে যদি ফায়জামার গড়া লাগল ফাই টাইম না দেখবি বার করে লাই নাস্তা ফায়জামা। এবারে ফায়জামার ফাওয়ার মতো একটা ফাই এটারে টানতে 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 এরকম 6-7 লম্বা একটা বার করছে। ওই 2 ফেল ফিরা রয়েছে যে 2 পাও, এটা টাইম না বলে বিদেশি বাইরে ফায়জামা তো এটি বড় তো লাড়া দিয়ে দেয়, এবারটার গলা সমানো। এবারে চিন্তা করে দেখলো এইতে উলের ফায়জামা ফলাফেন মানুষ ফেস দিয়া গরম লাগুন দিয়ে না কথা। এবারে এই ফায়জামা বাইতে না পরের দিন সহালে তারে ফিন্দাইছে পরে দেখে যে 2.5 হাত বাড়ি রয়েছে। মা এক গুল দিয়া বইয়া, বাপ এক গুল দিয়া বইয়া, ডারে বইটা বইটা তার ফাওয়ার কাছে ফটলা বানাইয়া বক্তব্য ফাড়াইছে। বক্তব্যের ছোটো ছোটো ফলাফেন কি তারে কেউ ফাওয়ার কাছে দি ফটলা নাই, তার ফাওয়ার কাছে ফটলা গেলে তারে সিট করে হতাইয়া ফটলাটা টাইনা খুলছে। খুললা দেখে যে 2.5 হাতের মতো তার ফায়জামাটা বড়। ফায়জামার মাথার ধরছে, তার হাত ধরছে, ফুরাটা মক্তব তারে হ্যাঁচড়াইছে। তাই কানতে কানতে গড়াইয়া সেটা কইছে, আম্মা গো এটারে কুদুর সিলাই দিও না, হইলে এই ফায়জামা ফিনতে আমি আর যাইতাম না। মা তারে এখনো রান্দা হয়েছে না, মাত্র ভাত বয়সি, তোর ফায়জামা এখন রান্ধে। তার মায় তারে ধমক দিয়ে দিছে, তে গেছে তার ভাবির কাছে। ভাবি রেগিয়া কয়, ভাবি একটা ফায়জামা আব্বা দিয়ে আনছে, এটা বড়, কুদুর সিলাই দিয়েছেন। ভাবিয়ে খুব এই করা, ভাবিয়ে কয়, তোমরা যা কায়দা শুরু করছো, এই হরিও কাম করা, জামাইও কাম করা, তুমি সেই দিন আউজ করে গন্ধ গেছে না, তুমি বেড়ে তো ভাবিরে দিয়ে কেমনে কাম করার লাগবো শিক্ষা লাইছ। ধমক দিয়ে দিছে, পরে তে গেছে গা। ওই আপনার এই ইস্টোগ্রামতে তার বোন বেড়াইতে হয়েছে, এই বিয়া দিছে ইস্টোগ্রাম 30-এর, হ্যাঁ তে মাইয়া বেড়াইতে হয়েছে। পরে তার রেগা কইছে, আফা ফায়জামাটা কিন্তু সিলাই দিতে পারবে না। কফারতাম না কি আমার কফাল হইতো কাম। হ্যাঁ তে বুঝছে এটা কাম হইতো না, তে হালাই দিয়ে গেছে গা খেলতো। এর ভিতরে মারাতের কাম শেষ হয়েছে। পরে মায়ের ডারে আটখানে কাইটটা সিলাইয়া দড়ি থালাই রাখছে। ভাবিয়ে চিন্তা করলো, দেহর কিতা ছোটু ভাই কিতা আমারে কইছে আমি না কাটি কেমনে, এবিডি আবার আটখানে কাইটটা এটারে আবার সিলাইছে। বইনেও টুইটা টুইরা আইয়া সেটা সকলের লগে আবার বিগত খানেক কাইটটা সিলাই রাখছে। পরের দিন সকালবেলাতে যখন বক্তব্য যাবো ফায়জামা ফিনতে হয়েছে, তে সিললেন তো মা কই কি তারে ফায়জামা ওরা হাফ প্যান্ট বানাইছে গা। 3 কাড়ায় ফায়জামা কি হইছে? আমরা দেশের ইসলামটার নমুনা। এই জন্য আইয়া কয় এইটা লাগে না, এই জন্য আইয়া কয় হেইটা লাগে না। ওই 3 কাড়ায় যেমন ফায়জামা হাফ প্যান্ট হইছে, আমরা তারা ফরজ ওয়াজিব সুন্নত নফল মুস্তাহাব মুস্তাহসান কমাইতে কমাইতে আমার ফায়জামার মতো ইসলামরে হাফ প্যান্ট বানাইছে। ঠিক কি না? মনটা যা ধরে যে যেমনে পারছে। একজনে বিদেশ তাইয়া ফতুয়া দিয়া লাই, আরে তুই দেশের মধ্যে হোটেলও কাম করতি, না হইলে তুই রিক্সা চালাইছ, তুই আকাম কুকাম করে গ্রাম করে ফেস লাগাইছ, সকলে চান্দা তুললে তোরে বিদেশ পাঠাইছে, তুই বিদেশ তাইয়া ফতুয়া দেওয়ান শুরু করছিস। ঠিক কিনা কও? তুই বিদেশ গেছ কয়দিনের লেগে কাম করতি, তুই কামলা, তুই ফতুয়া দেশ করতি, তুই টেহা কামাই করতে গেছ, টেহা কামাই করিয়া তুই ফতুয়াবাজি করস কেন? তুই কি বুঝত ইসলামের? ঠিক কিনা কও? আলা বালা বড় খাপ্পে নইয়া গেছে গা। আর তে বেড়ে ইয়া ফতুয়া তো কাও দেখেছি ইসলাম, তে দেখ খেলাইছে সব। কয়েকদিন হ্যাঁ কাম করে মরুভূমির ভিতরে ছাগল টাগল রেখে তো ইসলাম চিন নাইছে। খুব সাবধান, মন মতো ইসলাম করা যাবে না। ইসলামের মন মতো আমরা হইতে হবে, আমাদের মন মতো ইসলাম হবে না। ঠিক কিনা বলে? সব গজব হয়ে গেছে সব। আবার কমান যেমন যাইতো না, বাড়ান যাইবনি, কত না বাড়ান যাইবনি। আপনারা এগুলো ইটের বার্তা বেশি, সুমন ভাইয়ের ইটের বার্তা আছে, আমারে কইছে। ইট যে বানায় আপনারা দেখছেন নি কেমনে বানায়? একটা ফর্মা আছে, আসেনিও? কথা কয় না তো? ইট কি থাপড়াইয়া বানায় মানে ফর্মা থালাইয়া বানায়? ফর্মা থালাইয়া দেখবেন লগে একটা গুণা থাকে। এই এবারে করে কি যদি দেহে বেশি হয়, এটা কি দিয়া লায় না গুণা দিয়া ফুস দিয়া কাটতে হালাই দেয়? ফুস দিয়া কাটটা। যদি দেহে যে কম হয় তাহলে এমনি ফুরালায় না, আবার আর কুদুর জোড়া দেয়। তাইলে ইটের মাটিটা ফরমাটার ভিতরে দিয়া এটারে যদি দেখে যে কম হইছে, এটারে আবার ডিফা দিছে। যদি দেখে বেশি হইছে, ফুস দিয়া কাটতে হালাই দিছে। ইসলামটাও এরকম, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস একটা ফর্মা আছে, তোমার জীবনটার এই ফর্মাটার ভিতরে হালাইবা। হালাইয়া যদি দেখো যে বেশি হয়, ফুস দিয়া কাটতে লাইবা। যদি দেখো যে কম হয়, এটারে ফুরাই লইবা। ঠিক কিনা কও? আর বাইরে কোনো ইসলাম নাই। মন মতো ইসলাম হইতো না। রে 1.5 বুড়ি মাটির একটা ইট
এইটারে বানাইতে যদি ফর্মা লাগে, এইটারে যদি হোমানকরণ লাগে, কমতি বেশি ঠিককরণ লাগে, তোমার আমার জীবনটাও কম বেশি ঠিক করার দরকার আছে নাকি নাই? তোমার মন মতো ইসলাম হবে না আব্বা, তুমি যা মনটা ধরে তা করবা। একটা টুপি মাথার দিয়া, দাড়ি রেখা, সুরমা তোর কাজল দিয়া তুমি মনে করবা এটার নাম ইসলাম। এটার নাম ইসলাম না। তোমার সবদি কাম কোরআন সুন্নাহ দিয়া যাচাই করতে হবে সবদি ঠিক আছে কিনা। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে, ৮১ দিন আগে, নবীর ইন্তেকাল ৮১ দিন আগে কইছে, ও বাড়াবাড়ি করে লাভ হইতো না। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তোমাদের জন্য দিন পরিপূর্ণ করে দিলাম, কমতিও নাই বেশতিও নাই। মন ধরলে আইও, না হইলে বাড়ুই যাও। তোমরা ৩০-এর বেড়াইতে ভালো ভালো কাফের আছে, লম্বা, এরকম কাফের আছে নাকি নাই? আমরাতে দেখতে গায়ের রং সুন্দর, এরকম কাফের আছে নাকি নাই? আমরাতে আরো বড় দাড়ি, এরকম কাফের আছে নাকি নাই? আমরাতে আরো ঘন দাড়ি, এরকম কাফের আছে নাকি নাই? আমরাতে টেহাওয়ালা বেশি, এরকম কাফের আছে নাকি নাই? আমরাতে বড় বিল্ডিং ও ঘুমায়, এরকম কাফের আছে নাকি নাই? সুতরাং তোমার মতো আমার মতো এরকম এক ঈদগাহবর্তী মানুষ কাফের হইয়া গেলে গা, মনে করো না কালকা সূর্যটা কুদুর দেরিতে উঠবো। এই চিন্তা করণের লাভ নাই। সূর্য তার ঠিক মতোই উঠবো, ঠিক মতোই অস্ত যাইব। তোমার প্রয়োজনে তুমি ইসলাম মানবা, ইসলামের প্রয়োজনে তুমি মানার দরকার নাই। ঠিক কিনা কর? তুমি আল্লাহরে জিতাই দেওয়ার লাগতো না, আল্লাহ এমনি জিতা রইছে। ঠিক কিনা কর? আমরা আল্লাহরে জিতাই দেয়। আরে তুমি আল্লাহরে জিতান লাগতো না, তোমার 4টা ডাইল ভাত খাইয়া নি মরতা পারো, এই চিন্তা করো। আল্লাহরে জিতানের দায়িত্ব তোমার না, আল্লাহ এমনি জিততে রয়েছে, তোমার লাগে আল্লাহ মুখাপেক্ষী না। ঠিক কিনা কও? কথা কানা ঠিক কিনা? আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি অমুখাপেক্ষী, কারো মুখোমুখি না তিনি, সুতরাং চিন্তার দরকার নেই। ৩০-এর মুসলমান মন দিয়ে শুনো রে বা, এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়ায় থাকতে পারবা না। সময় একেবারেই কম, একটা পুঁজি নিয়ে রওনা দিও। এই পুঁজি নিয়ে যদি রওনা দিবা, মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে, ৩০ নিবাসী জনাব আব্দুল কাইয়ুম দুনিয়াতে নাই। মুসলমান মন দিয়ে শুনো, ঘোষণা শুনে হাজার হাজার মানুষ দৌড়ে দৌড়ে হাজির হয়ে যাবে। কাফন পরিয়ে যখন দাফন করে দেবে, সবাই দেখুক মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর, মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। ঠিক কিনা? এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? ও ৩০-এর মায়েরা গো, মন দিয়ে শুনো গো আম্মা, এই দুনিয়ায় পুরুষ যেমন থাকবে না, মহিলাও থাকবে না। আল্লাহর নবী চলে গেলেন মেরাজে, মেরাজ থেকে নবী আসলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঢুকলেন। তিনি বসে বসে কাঁদতেছেন। আম্মা জান আয়েশা ডাক দিয়া কয়, নবী গো, ও নবী, আপনি কেন কাঁদেন? আম্মা জান আয়েশা, আম্মা ওই নবীজি এসে যখন ডাকলেন, তিনি কাঁদতে শুরু করলেন। মেরাজের অনেক পরের ঘটনা, আল্লাহর নবী কাঁদেন। আম্মা জান আয়েশা কয়, আপনি কেন কাঁদতেছেন বুঝলাম না। কয়, মেরাজের রাতের ঘটনা আমার মনে পড়ে গেছে। কই, ওই রাত্রে কি ঘটনা ঘটছিল? কয়, আমারে জিবরাইল ফেরেশতা আল্লাহর সাথে দেখা করানোর পরে আমারে কয়, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত দেখবেন নাকি? আমি বললাম, দেখাও একটু। আমি জান্নাত দেখলাম। বলা হলো, জান্নাত জাহান্নাম দেখবেন নাকি? আমাকে জাহান্নামের কিনারে নিয়ে যাওয়া হলো। আমি দেখতে চাই নাই, আমি নরম মানুষ, আমি এই কষ্ট সইতে পারবো না, আমার দেখতে মন চায় না। তারপরেও মনে করলাম জাহান্নামটা কি একটু দেখে আসি। জাহান্নামের কিনারে যখন দাঁড়াইলাম, দাঁড়াইয়া দেখি সুন্দরী সুরসী কুমারী যুবতী কন্যা, একেবারে ফকফকা গায়ের রং, এত সুন্দর মেয়ে জান্নাতের ভেতরে দেখলাম ধাউ ধাউ আগুনের ভেতরে পড়ে আছে। তাদের নখগুলা লম্বা লম্বা, পিতল আর লোহা দিয়ে তৈরি। আমি নবী খেয়াল করে দেখলাম, ওই সুন্দরী সুরসী যুবতী কুমারী মেয়েরা
ওই হাতের নখগুলা দিয়া নিজের গালের চামড়া ছিঁড়তেছে, নিজের বুকের গোশত ছিঁড়তেছে, নিজের হাতের গোশতগুলো কামড়াইয়া খুলতেছে। আমি বললাম এই মহিলাগুলা কারা? আল্লাহর নবী জিজ্ঞেস করলেন জিবরাইল, জিবরাইল এই মহিলাগুলা কারা যারা নিজের গোশত নিজে ছিঁড়ে ফেলে? জিবরাইল ডাক দেয়া কই নবী গো, এই মহিলাগুলা চিনেন নাই? এইগুলো আপনার একদল উম্মতের মাঝ থেকে হবে যারা নিজের রূপ যৌবন সৌন্দর্য নিজের স্বামীরে না দেখাইয়া ওই কোম্পানিগঞ্জের দোকানদার, ওই রংপুরের রিক্সাওয়ালা আর খেটে খাওয়া মজুর দেবরের দেখাইছে, খালাতো ভাই মামাতো ভাই নানান মানুষকে বেপরদা হইয়া যারা সৌন্দর্য দেখাইছে তারা আজকে নিজের চামড়া নিজে ছিঁড়তেছে। কও নাউজুবিল্লাহ। ও 30-এর আম্মারা, ও 30-এর মায়েরা গো, আমার আদরের বোনেরা, মন দিয়ে শোনো, তোমার এই সৌন্দর্য আল্লাহ দিয়েছেন তোমার স্বামীর জন্য। 14 জন পুরুষ ছাড়া তোমারে দেখার কারো অধিকার নাই। মাত্র 14 জন পুরুষ তোমারে দেখবে, এর বাইরে তোমার যাওয়ার অধিকার নাই। আম্মা, ও আম্মা, তোমার স্বামী থাকে বিদেশ, তুমি তোমার স্বামীরে বিদেশে ফালাইয়া কাঁচা বাজার করার জন্য কোম্পানিগঞ্জ চলে যাও, তুমি মাছ কেনার জন্য নবীপুর বাস স্ট্যান্ডে চলে যাও। ও আম্মা না, তুমি এই কাজ করতে পারো না। ওই দোকানদার তোমার সৌন্দর্য দেখতে পারে না। বাজার করানো লাগলে তুমি দেবর দিয়া করাইবা, ভাসুর দিয়া করাইবা, শ্বশুর দিয়া করাইবা। আমার মুসলমানের মা বাজারে যাইতে পারে না, ঠিক কিনা? গত কয় বছর আগেও এই দৃশ্য দেখি নাই, গত কয় বছর আগেও এই নমুনা দেখি নাই। এই নমুনা শুধু নতুন দেখা দিছে, বাজারের ভেতরে কোনোদিন মহিলাদেরকে আমরা দেখি নাই, ঠিক কিনা? বেশির চেয়ে বেশি হইলে ওই কাপড় পছন্দ করার জন্য দেখছি কাপড়ের দোকানে মহিলারা গেছে, না হইলে ডাক্তারের কাছে গেছে। আর অহন এই কাঁচা বাজারও, মহিষ বাজারও, ফেস বাজারও, এই তারপরে গিয়া আপনার কি কয় মাছ বাজারও, বেড়িয়েতের জ্বালায় অনেক বংশাবলী বালা বালা বেড়াই বাজার ছাইড়া দিছে। কি ওর ব্যাপারে কি জান দিয়া লইব নাকি? গরু বাজারও বেড়াইয়া নাউজুবিল্লাহ কইতেন না, ধ্বংসের দিকে। সুতরাং আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, এই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। সবাই কোনা আমিন। আমি আপনাদের জন্য যেই কথাটা বললাম, মন মতো ইসলাম মানলেন না, সুবিধা মতো ইসলাম মানলেন। আর আমার মায়েরা বোনেরা সুন্দরভাবে ইসলামটাকে নিজেদেরকে পর্দা পুশিদা মতো রাখা চললেন, তাইলে দেখবেন যে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার ঘরে যে সন্তান আসবে ওলি বানানো লাগবে না, তে ওলি ওইয়া জন্ম লইব, ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ি আমিন। আমরা এখন একটু দোয়া করব। দোয়ার আগে ছেলেরা এই মাহফিলটাকে অনেক কষ্ট করে করেছে। আপনারা যদি নগদ যে 1500